বলে হাবিব আপনি উঠেন আসেন। নবীজি যখন দেখলেন যে ঠিক আছে, যখন খুশি হলেন বা ঠিক আছে উঠেনলেন, উঠার পর চলতেছে দেখে জিবরিল আমিনের জাহিরি পাখা 600 থেকে 700, আবার বাতিনি 70,000ও বলা হয়েছে। এই 600-700 পাখা এমনি বাড়ি দিতেছে। নবীজি দেখলেন পাখা দেখে বলছে জিবরিল ডানা এটা তো অনেক মাশাআল্লাহ বড় আছে, কয়বার এরকম বাড়ি দিছো, কয়বার এমনি জোরে কোনোদিন কোথাও গিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ 4 বার গেছি। কয়বার? 4 বার। বলে প্রথমবার কবে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা কুয়াতে নিক্ষেপ করছিল, ওই সময় আল্লাহ বলতেছে জিবরিল আমার ইউসুফকে কষ্ট দিচ্ছে তার ভাইরা, আমি ওই জাতিকে ধ্বংস করে দিব যদি ইউসুফের কিছু হয়, যাও। বলে আমি জান্নাতে একটু মোটামুটি লাঞ্চ করতেছিলাম, একটু সবার সাথে কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ যখন বললেন তখন আর দেরি করেনি, এক বাড়িতে এসে ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ ধরলাম। সুবহানাল্লাহ বলেন না? কোথায় জান্নাত, কোথায় দুনিয়া? এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা। আর এই 500 বছর কোনো এরকম না যে আপনি রকেট দিয়ে প্লেন দিয়ে যাবেন, না, আল্লাহর 500 বছর। কোন 500 বছর? জিজ্ঞেস করা হয়েছে, বুখারীর মধ্যে হাদিস আছে যে আল্লাহ তোমার একদিন আর দুনিয়ার কত দিন রাত মিলা? বলে দুনিয়ার দিন রাত মিলে 50,000 বছর হলো আল্লাহর একদিন। কত হাজার বছর? 50,000 ইয়ার্স, 50,000 বছর দুনিয়া। এবার তাহলে আপনার আমার এখানে আমরা যারা আছি সবার ইবাদত এক জায়গায় করলে আল্লাহর 1 মিনিট হবে? আওয়াজ দেন হবে? সুন্নি মুসলমান আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান খুলে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, কোন আমল আপনাকে জান্নাতে নিবে না, রাসূলের পাকের মহব্বত আপনাকে জান্নাতে পৌঁছাবে। ঠিক কি না? আল্লাহু আকবার। যখন আমার নবী বললেন আচ্ছা ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করেছো, তারপর? বলে তারপর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করছিল, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছিলেন, আতিশে নমরুদ মে কूद পড়া ইব্রাহিম খলিল, যখন খলিলুল্লাহ লাফ দিলেন, এখন আগুনটাকে গুলজার বানানোর কথা, আগুনই থাকার কথা, তখন রব্বে করিম জিবরিলকে ডাক দিলেন, বলে আমি জান্নাতে ফেরেশতাদেরকে পড়াইতেছিলাম, হঠাৎ করে বলে হে জিবরিল আমার খলিলকে তারা কষ্ট দিচ্ছে, নমরুদ বেদরুদ, সে আমার খলিলকে কষ্ট দিচ্ছে, যাও আমার খলিলকে হেফাজত করো, ইব্রাহিমকে হেফাজত করো। দৌড়াই গিয়ে আগুনটাকে আমি জান্নাত থেকে এক বাগান ফুল নিয়ে আগুনের মধ্যে বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পলক এসে পলক, তার মানে স্পিড কত দেখছেন? ডানার স্পিড কত? আওয়াজ দেন, কথা বুঝেন না? ডানার শক্তি আল্লাহু আকবার। এটা তো জিবরিল আমিনের বলতেছি, তার মানে আমার রাসূলের পাকের শান কথা। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন। এজন্য আলা হযরত বলতেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। सुभान কেন শাহেনশাহ বলেছেন, বাদশা বলেন নাই। শাহেনশাহ তাকে বলা হয় যিনি দোনো জাহানের মালিক। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলতেন আমার ওয়াজির দুইজন নিচে থাকে, জমিনে থাকে, আর বাকি দুইজন ওয়াজির আসমানে থাকে। এজন্য তেনাকে শাহেনশাহ রাসূল বলেছেন, শাহেনশাহ জাহান বলেছেন। আলা হযরত বলতেছেন ইমাম আহমদ রাজা যে আমার নবী জমিনি ওয়াজির হলো আবু বকর ওমর, আর আসমানি ওয়াজির হলো জিবরিল এবং মিকাইল। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? বলে তারপরে হলো তৃতীয়তে ইয়া রাসূলুল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছিলেন, কুরবান। সুবহানাল্লাহ। বলে ইসমাঈল আলাইহিস সালাম বলছে বাবা আল্লাহ যা বলেছেন তাই। দুইজন চোখে পট্টি বাঁধলো, বাপ ছেলে। তো হাদিসের মোবারকে অনেকে কথা বলে না, বাপ ছেলের কথা কিন্তু দুইবার এসেছে কোরআনে পাকে, দুইবার এসেছে। একজন হলো ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম, বাবা পুত্রের ভালোবাসা। আরেকটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাপ ছেলের ভালোবাসাটা অনেকে বলে না, বাবা সন্তানরা বুঝে বাবাকে কত ভালোবাসে, ঠিক না? দেখা যায় বাবা এই দিকটা এই রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে সন্তানের দৌড়, ছেলেরা দৌড় মারে। ছেলেরা বাবাকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, কিন্তু কখনো বলে না। বাবাও ভালোবাসে কিন্তু কখনো বুঝায় না। আওয়াজ দেন, ঠিক না? একটু কড়া থাকে। মার কাছে সব আবদার, মার আঁচলে দিলাম, মা একটু কক্সবাজার যাবো, বন্ধু বান্ধব একটু ঘুরতে যাবো, একটু জাফলং। মার কাছে সব আবদার, বাবার কাছে কিন্তু বলে না। কেন? কারণ জানে বাবা একটু ধমক দেবে, ঠিক না? একটু বকা দেয়। বাবা একটু কঠিন থাকে, আল্লাহ সুন্নতে থাকে। মা একটু নরম থাকে, নবী সুন্নতে থাকে। কেন? কারণ জানে, বাবাটা জানে যে বাবারে দুনিয়াটা বড় কঠিন, তোকে এই জন্য রঙিন চশমা যতক্ষণ আছে ততক্ষণ আমি বাবা আছি, যখন আমি চলে যাব রঙিন চশমা খুলে ফেলতে হবে। যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে মিছিল ততক্ষণ পর্যন্ত জুলুস আছে, আর যখন ফুলুস শেষ, টাকা শেষ, তোর নামের মিছিল শেষ, জুলুস শেষ। আওয়াজ কমেছে, মানি না? আরো
হক কথা তিতা, একটু তিতা খান। তিত করলা খেলে আমার মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এই জন্য একটু হকের কথা শুনতে হয়। মা বাবা এরকম বুঝায় না, মা বাবার তবকাটাও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে শান মিলে রেখেছেন, দুই দুই চার সবকিছু মিলিয়ে নিয়েছেন, ঠিক না? এখানে দেখবেন দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাকের ছিদ্র, দুই হাত, দুই পা, সব দুইটা, লিভার দুইটা, কিডনি দুইটা, সব দুইটা, মন একটা। কয়টা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই দিচ্ছেন, আল্লাহ বলেন, এই জিবরিল, আমার ইসমাইল যদি আজকে কোরবানি হয়ে যায়, আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব কোরবানি করা প্রত্যেক সন্তানকে। চিন্তা করেন, কসাইয়ের দোকানে কারো সন্তানের বড় ছেলের পা ঝুলতেছে, হাত ঝুলতেছে, কথা কয় না? ভয় লাগে কি লাগে না? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা উচিত। আওয়াজ করে না? রোগের চেয়ে নিকটে থাকে কে? দেখবেন হাত কাটা গেলে ব্যান্ডেজ করলে ভালো হয়ে যায়, পা কাটা গেলে জোড়া দিলে ভালো হয়ে যায়, এদিকে কাটলে আর বাঁচার উপায় আসেনি, আওয়াজ দেয় না? আসেনি? সেই জায়গায় রব থাকে, মালিক থাকে। আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চেয়ে নিকটে থাকে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে তুমি নবীকে রেখেছো, আর তুমি বাইরে রগের মধ্যে নাহনু আকরাবু, তুমি প্রত্যেকে রগের চেয়ে নিকটে আর মুমিনের জানের চেয়ে নিকটে নবীকে রেখেছো কেন? বলে আমি এই জন্য রেখেছি, বাইরে পাহারা দিচ্ছি নবীকে, যাতে কেউ খতরনাক কোনো কিছু না বলতে পারে। নবীকে মুমিনের জানের চেয়ে নিকটে ভিতরে রেখেছি, শুধু মুমিন ভালোবাসবে, কমি দূরে থাকবে, ঠিক না? জান है वो जहान की जान है तो दो जहान है, যতক্ষণ জান আছে তো জাহান আছে, জান নাই তো দো জাহান নাই, ঠিক না? আমার হুজুর বলতেছে, তারপর বলে আমি তাড়াতাড়ি দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় একটা দুম্বা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, মেরাজের ঘটনা বলছি, কি কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে বলতেছে চতুর্থবার কখন? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। বলে ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে আপনি যুদ্ধ করছেন, কিছু নাদান বান্দা আপনার দন্দান মোবারক শহীদ করেছে, দেখতেছি দাঁত মোবারক সহ রক্ত মোবারক সহ জমিনে পড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলেন, জিবরিল, আজকে আমার হাবিবের ওই দাঁত মোবারক যদি জমিন টাচ করে, আমি কুল কায়নাত ধ্বংস করে দিব, কিয়ামত করে দিব। জিবরিল বলে, ওই কুল কায়নাতের মধ্যে আমি জিবরিলের পরই হঠাৎ করে মনে পড়লো আমি জিবরিলও শেষ হয়ে যাবো এখন। বলে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি যখন দন্দান মোবারক দাঁত মোবারক ধরবো, দেখি আরেকটা হাত মোবারক ঢুকে গেল, তাকিয়ে দেখি ওটা আর কেউ নয়, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত খোদার খোদাই এক জায়গায়, আপনি নবীর আশিকদের তাকাত খোদাই এক জায়গায়। সুবহানাল্লাহ, কুওয়াতে পরওয়ারদিগার দিয়ে দেয় আল্লাহ, ঠিক না? হায় হায়, সুবহানাল্লাহ। বলে আমি আবু বকর দিকে তাকিয়ে আছি, তিনি ক্যাচ করে ধরে ফেললেন। সুবহানাল্লাহ, আল্লাহ, আশিকের দাম কম না বেশি?